ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা অনেক দিন পর আবারও দেখা হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা চেন্নাই ইন্ডিয়ার ফ্লাইটে যাচ্ছি। তো আজকে 14 তারিখ 2024। তো আমরা মূলত আছি ঢাকা মহাসড়কে। তো আমাদের ফ্লাইটটা মূলত ইউএস বাংলা এয়ারলাইন্সের এবং 1টা 5-এর ফ্লাইট। তো আমরা মূলত 4জন যাচ্ছিলাম, আমি, আমার ভাইয়া, আমার আম্মু এবং আমার বাবা। তো মূলত আমরা যাচ্ছিলাম মেডিকেল অকারেন্সে আমার চিকিৎসার জন্য এবং আমার ভাইয়ের চিকিৎসার জন্য। তো সেখানে আমরা মেডিকেল তো অনেক দিন পর দেখা হচ্ছে। তার থেকে সবাইকে আসসালামু আলাইকুম। তো আমরা এখন বর্তমানে আছি ফ্লাইওভারে। তো সেখানে গিয়ে আমাদের এয়ারপোর্টে গিয়ে অনেক মানে প্রসিডিওর করতে হয়, সেজন্য আমরা প্রায় 4 ঘন্টা আগেই যাচ্ছি। আর এই প্রসিডিওর করার জন্য অনেক সময়ের প্রয়োজন। তো এখন বাজে তা 10টা। তো আমরা এগিয়ে যাচ্ছি চর্চ। তো এখন আমরা আছি মূলত এয়ারপোর্টে, এবং এয়ারপোর্টে প্রবেশ করতে আমাদের মূল প্রসিডিউর শুরু হয়, আমাদের টিকিট নিতে হয়। আর টিকিট না পেয়ে ইমিগ্রেশনের বাইরে ভিতরে গিয়ে একটি মুজিব কর্নার দেখতে চাই। সেই মুজিব কর্নারে কিছুক্ষণ দেখলাম, আবার অনেক সুপার মার্কেট থেকে, সেখান থেকে আবার দ্বিতীয় তলায় স্কাই লঞ্চে গেলাম। স্কাই লঞ্চ থেকে প্রায় 2 ঘন্টা পরে আমরা চলে গেলাম ওয়েটিং লঞ্চে ঢোকার আগে আপনাদের ব্যাগ চেকিং হবে। সেই ব্যাগের যদি কোনো মিটার বা থার্মোমিটারটার জিনিস পাওয়া যায়, সেটা আপনাদের মানে যেতে হবে। আর এখানে যে প্লেনটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের প্লেন। তো এখন প্লেনের আগে পাওয়ার আগে যে শর্ট ছিল, সেটা আপনারা উপভোগ করবেন। আর আপনাদেরকে বলে রাখি যে তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের বোর্ডিং শুরু হবে। আমরা অপেক্ষা করছিলাম, আর এমন করতে করতেই আমাদের ডাক চলে এলো। তো আমরা পরে আমাদের প্লেনে উঠে পড়লাম। প্লেনে আমরা উইন্ডো সিট নিয়েছিলাম এবং উইংয়ের পাশে ছিল সিটটা। আমরা ভালো করে ভিডিওটা করতে পারলাম। তো সেখান থেকে অনেক
কিনলাম, আরো অনেক কিছু করলাম, মজাই লাগছিল, প্রথম ফ্লাইট যেহেতু। সো সেখানে ভালোই যাচ্ছিল। আর প্লেনটা ছিল 3x3 এর, মানে এই পাশে 3টা সিট, ওই পাশে 3টা সিট, এভাবে 30টা শাড়ি ছিল, মানে 30টা, হ্যাঁ 30টাই শাড়ি ছিল। তো এখন এরকম অপেক্ষা করতে করতে আমাদের প্লেন টেক অফ করার জন্য এগিয়ে যাচ্ছে। তো রানওয়েতে প্লেন চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো রানওয়েতে পৌঁছাতেই আমাদের প্লেন, মানে রানওয়েতে পৌঁছানোর আগে মূলত প্লেন শুরু করার সময় আমাদের পাইলট, মিস্টার পাইলট আমাদের দোয়া কামনা করলেন, সালাম দিলেন, আবার বিভিন্ন কাজ করলেন। তো তার তো অবশ্য প্লেনের যে ডেকে, মানে আপনাদের ইয়েতে ছিল হচ্ছে ম্যানুয়াল ছিল, একটা রিফ্রেশিং টিস্যু ছিল, আর ছিল একটা ভমিটিং ব্যাগ। সো দেখতে দেখতে আমাদের প্লেনটি টেক অফ হয়ে গেল। আর আপনারা মনে রাখবে, প্লেন টেক অফ হওয়ার সময় কিছুটা ঝাঁকি লাগে, সেই ঝাঁকিতে আপনাদের কানের একটু প্রবলেম হতে পারে। আর যদি এসির পাওয়ার বেশি হয় তাহলে আপনাদের কানের প্রবলেমটা একটু বেশিক্ষণ স্থায়ী হতে পারে। সো কেউ এটা নিয়ে হতাশ বা আতঙ্কিত হবেন না, কেননা এটা সচরাচরই এটাকে। তো উপর থেকে আমাদের প্রিয় ঢাকার শহর দেখতে পাচ্ছি, কেন সেলিব্রেটেড এক্সপ্রেস হয় এখানে, বিল্ডিং সবগুলো অনেক ভালোই লাগছিল। দেখতে দেখতেই কেমন জানি প্লেনটি আকাশের সাথে মিশে যাচ্ছিল, একদম আজও একদম, মানে মিশে যাচ্ছিল, মনে হচ্ছে কুয়াশা চারদিকে খালি। তো দেখতে দেখতে আমাদের প্লেন একদম উঁচুতে এসে পৌঁছালো। এটা মূলত লেন্স দিয়ে তোলা ছবি, তাই উঁচু থেকে দেখা যাচ্ছে। আর আমাদের খাবার দিয়েছিল এমন, নুডলস দিয়েছিল আমাকে, কিটক্যাট, আরও অনেক কিছু দিয়েছিল। তো খাবার আইটেম বেশ ভালোই ছিল। লাস্টে কোক দিয়েছিল আর কফি দিয়েছিল। তো এখন ল্যান্ডিং হয়ে গেল, আমরা চেন্নাই শহর দেখতে পাচ্ছি, কিন্তু চেন্নাই শহর ধীরে 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 করতে 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 ল্যান্ডিং হয়। ল্যান্ডিং হওয়ার সময় কিন্তু একটু ঝাঁকি লাগে, এটা যদি আপনারা এড়াতে চান 2 ধরনের ঝাঁকি, তা আপনারা মাথা নিচু করে কিন্তু থাকতে পারেন, আপনারা মাথা নিচু করে থাকতে পারেন। তো দেখতে দেখতে যেমন ল্যান্ডিং হয়ে গেল, আপনার যে পাখা উঁচু হয়ে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু কোনো ইয়া না, মানে প্লেনের পাখাটা নষ্ট হয়ে গেছে সেটা না, এটা আসলে হচ্ছে প্লেনের সিস্টেম, এটা রিভার্স থ্রাস্ট বলে এটাকে। এটাতে মূলত প্লেন যখন ল্যান্ড হয় তখন অতিরিক্ত স্পিড থাকার কারণে প্লেনকে আটকানোর জন্যে এই রিভার্স থ্রাস্ট অন থাকে, যেন প্লেনটি পিছিয়ে এগিয়ে যায়। তো দেখতে দেখতে আমাদের প্লেন কিন্তু ল্যান্ড হয়ে গেল, আর আমরা চেন্নাইয়ের মাটিতে পা রাখার সাথে সাথে হয়ে গেল অনেক মজা। তো সেখান থেকে বের হয়ে বিভিন্ন ইমিগ্রেশন প্রসিডিউর করে, আর চারদিকে খুব মূর্তি সাজানো, তো এটা তাদের সংস্কৃতি। তো সেখান থেকে বের হয়ে আমরা চেন্নাই মেট্রোতে উঠলাম, মেট্রো টিকিট কেটে একটি সিট উঠলাম। তো মেট্রো থেকে অনেক সুন্দর প্রকৃতি দেখা যায়, আপনারা কিন্তু চাইলে মেট্রোতেও উঠতে পারেন, কারণ এখান থেকে অনেক সুন্দর প্রকৃতি দেখা যায়। আপনারা ভাবছেন যে আমি অত কিছু বলছি না, কেননা আমি এটা টিউটোরিয়াল ব্লগ করছি না, আমি মূলত এটা আমার মতো করে একটি ব্লগ করছি, আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। তো বেশি কিছু না বলে আজকের মতো এতটুকুই। আপনারা আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, পিস আউট, হা হা।